দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণেকেই চলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ব্লগটি শুরু করছি। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ এই সকালবেলা উঠে অফ ক্যামেরায় অনেক কাজ করে নিলাম, নামাজ কালাম পড়ে আর কি সকাল 6টা থেকে ব্লগটি শুরু করছি। উঠে অন্যান্য কাজ করে এই যে কবুতরগুলোকে খেতে দিয়ে দিলাম। ওরা এখন ওদের খাওয়ার শেষ। এরপরে থালা বাসন কটা মেজে নেব। ভিডিওটি দেখতে থাকেন। যারা যারা ভিডিওতে জয়েন করছেন, আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। রাত যত গভীর হয়, পৃথিবীর সকল দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজা খুলে যায়। তাই যত কষ্ট আছে, দুঃখ আছে, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলুন, তিনি সকল সমস্যার সমাধান দিতে পারে। এদিকে কথা বলতে বলতে আমার বাসন কয়টা মাজা হয়ে গেল। এদিকে দেখেন ফুল গাছটা ফুল উঠছে কি সুন্দর। এখন আমার ময়নার বিছেলি শেষ হয়ে গেছে। এখন কিছু বিছেলি কেটে নেব। একটা ছাগল তো, অল্প করে বিছেলি কাটলেই মনে করেন 3-4 মুঠা কাটলেই বেশ অনেক দিন চলে যায়। এখন গোটা বিছেলি কেটে নিচ্ছি, নিয়ে তারপর ওকে মাখিয়ে দেবো। ওর ক্ষুধা লাগছে, ঠিক আছে। সে কাল বিকালে ঘাস কাটছি, আর এর মধ্যে তো ঘাস কাটি নেই, অন্যান্য খাবার খাইছে। এখন ওর কোটা সকালবেলা এখন কোটা বিছালি মাখাই দেবো। সকালবেলা বিছালি মাখাই দিলে একদম পেট ভরে আর কি খায় আর কি। তারপর বেলা হইলে অন্যান্য আর কি খাবার খাই। পাখিরা গাছের ডালে বসে কখনো ডাল ভেঙে পড়ার ভয়ে থাকে না, কারণ তারা বিশ্বাস করে ডালের উপর না, তাদের ডানার উপর। তাই নিজের প্রতি সর্বদা বিশ্বাস রাখুন। নিজের প্রতি বিশ্বাস থাকলে, অটুট থাকলে, তাহলে দেখবেন একদিন আপনি সব কিছুতে জয়ী হতে পারবেন। ছোট ছোট করে বিছালি কাটতে হয়, নাই তো ময়না খেতে চায় না আর কি। এই যে ছোট ছোট করে বিছালি কেটে নিয়েছে। আমার বিছালির যে বটিটা, সে বটিটা হচ্ছে আমার বোন নিয়ে গেছে, এই জন্য আসলে এই সবজি কাটা বটি দিয়ে আর কি কেটে নিলাম। এখন কাটা হয়ে গেছে। এখন এই যে গোড়ার বিছালি আর মানে আগার বিছালি তো মনে করেন একটু চিকন আর মোটা থাকে, তো সেগুলো একটু মিশাই নিলাম। নিয়ে এখন এই যে বস্তাটার মধ্যে উঠাই নিব। এই কটা বিছালি তাই ওর অনেক দিনই হয়ে যাবে। আর কিছু বিছালি আছে, সেগুলো পরে কেটে নিব। রোদ্দুরে দিচ্ছি একটু, রোদ্দুরে দিয়ে আর কি বিছালিটা কাটলে দ্রুত সুন্দরভাবে কাটা যায়। এই যে কথা বলতে বলতে এই যে বস্তার ভিতরে উঠানো হয়ে গেছে। এখন ওকে কিছু বিছালি মাখাই দেব। দিলে ভুসি দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে আর বিছালি দিয়ে একসাথে একটু পানি দিয়ে, অল্প করে পানি দিয়ে আর কি মাখিয়ে দেবো, শুকনো শুকনো করে খেয়ে নেবে। খাটটার উপরটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, বিছালি পড়ছে। এখানে ময়না থাকে না, এমনি এখানে আমি রান্নাবান্না করি, অন্যান্য জিনিসপত্র থাকে আর কি রান্নাবান্নার, এই জন্য বিড়ালেরও খাইতে দিই। এখন বিছালি কটা মাখাই দিচ্ছি ভুসি দিয়ে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে খাবে। ওই ময়না কই? এই যে আসো, এই যে আসো 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 আসো। মাশাআল্লাহ এখন ময়না খেয়ে নিচ্ছে। এখন আমি যাবো একটু মাঠে, কিছু পাতা নিয়ে আসতে যাবো। ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওর কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
মাঠে এখন চারিপাশে ধান পেকে গেছে, অনেক জায়গায় ধান কাটা হয়ে গেছে, আর এখন সব শীতের সবজি বুনতেছে। সাথে দেখেন আমার কুকুরটাও চলে আসছে। গ্রাম মানে চারিপাশে সবুজ আর সবুজ, একটা অন্যরকম সৌন্দর্য। যারা গ্রামে না থাকে তারা বুঝতে পারবে না। আর পারতে না নাম। সকালবেলা শিশির ভেজা ঘাসের উপরে হাঁটলে প্রাণটা জুড়িয়ে যায়, এত শান্তি অনুভব হয়। পাতা পাড়া হয়ে গেল, এখন আমার মামা তো বোনরে নিয়ে আসছিলাম সাথে, ওই স্কুলের থেকে আসছে, তাই এখন মেলাই বাজে, এখন প্রায় বাজে 11:30 বেজে গেছে। বাসায় যে রান্না বান্না করতে হবে, এখন পাতা কয়টা নিয়ে বাসায় যাব। এখানে হচ্ছে এগুলো আছে জামরুলের পাতা আর কচার পাতা। তুমি চলো 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 চলো। কুকুর আছে 4টা, তার মধ্যে এটা ঠিক পাইছে, ওইটা পিছন পিছন চলে আসছে। যে এখানে যাবো বাজারে গেলেও সেইখানে পিছন পিছন যাবে। হ্যাঁ, এই যখন পাতা কোটা নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। এখন দুপুর হয়ে গেল, মাঠে দুপুরবেলা না থাকাই ভালো আর কি। 12টা বাজতে গেছে, এখন বাসায় যেয়ে রান্না বান্না করবো। টমিও পিছন পিছন আসতেছে। জীবনটাকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে, কারণ আপনি যতই তৃপ্তি করে খান না কেন, এক সময় কিন্তু নিচের দিকে অগ্রসর হইতেই থাকে। আমরা বাসায় চলে আসছি প্রায়, এখন রান্নাবান্নার কাজে লেগে পড়বো। আজ এই যে কোয়েল পাখির ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, আর কাঁচকলা রান্না করব মাছ দিয়ে। তাই কাঁচকলাটা কুটে নিচ্ছি, খোসা কেটে রেখে দিচ্ছি। ময়না আবার কাঁচকলার খোসা এগুলো খুব পছন্দ করে, তাই ওর জন্য রেখে দিচ্ছি, ও খাবে। আর এইখানে হচ্ছে 4টা কাঁচকলা কুটে নিচ্ছি। 4টা কাঁচকলার দাম 25 টাকা 30 টাকা এমন হালি আর কি আমাদের এইখানে আর কি। কাঁচকলার দাম জানি সে স্বর্ণের মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে এখানে যে 10টা ডিম আর এই যে কিছু আলু কেটে নিয়েছি, এগুলাই রান্না করব। এদিকে দেখেন আমার বাসায় নতুন অতিথি আসছে। এই যে আগের দিন দেখাইছিলাম, এই যে হচ্ছে মুরগির ডিম বসাইছিলাম, এই যে আজকে 19 দিন হয়েছে। 19 দিনের মাথায় এই যে বাচ্চা ফুটে বের হয়েছে, মাশাআল্লাহ। দেখেন অর্ধেকটা বাচ্চা ফুটে বের হয়েছে, আর অর্ধেকটা বাকি আছে, সেগুলোও আর কি ফুটে যাবে সন্ধ্যার মধ্যে। আশা করতেছি মনে হয় ফুটে যাবে। এদিকে আমার মিনির ওই যে ছোট ছোট বাচ্চাগুলা, আমার ওদিকে রান্নাবান্না শেষ। ঠিক আছে, দেখেন এত দুষ্টু, 3টা বাচ্চা হয়েছে, এত দুষ্টু। হ্যাঁ, কখনো থির না, মানে বড় বাচ্চাগুলোর সাথেও মনে করে সব সময় খেলা করতেই থাকে, মারামারি ঝাপাঝাপি। ঠিক আছে, এদেরই তো সুখের জীবন, তাই না? যাই হোক, ভিডিওটি শেষের দিকে, ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন নতুন কমেন্টস করবেন, লাইক করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ